দেখেন, বিশেষ করে গোপালগঞ্জের মাটিতে কথা বলতেছি। গোপালগঞ্জের মাটি রাজনৈতিকভাবে কোন পরিবেশের খুব ভালো করে জানা আছে আমাদের। যে জাতির সন্তানেরা বুক পেতে জালিমের বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে পারে, যে জাতির মায়েরা আবু সাইদদের মতো সন্তান গর্ভে ধারণ করতে পারে, লক্ষ আবু সাইদ বাংলার ঘরে ঘরে আছে। এরপরের বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার বিপ্লব। এরপরের বিপ্লব হবে ইসলামী খিলাফত কায়েমের বিপ্লব। এরপরের বিপ্লব হবে ইসলামী নিজাম বাস্তবায়নের বিপ্লব। সে বিপ্লবের জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, শহীদ ঈদগাহে 2 কোটি যুবক শাহাদাতের জন্য জমায়েত হবে ইনশাআল্লাহ। এই যাবে তো? প্রস্তুত থাকবে তো? চোখের অস্ত্র দিবা, মাথার ঘাম পায়ে ফেলবা, চূড়ান্ত পর্যায়ে শাহাদাতের রক্ত দিতে হলে রক্তের মাঝখানে আল্লাহর জন্য পেশ করবা। এই আওয়ামী লীগের দেখা দেখি এই চরিত্র বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে। রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে? আমরা বাংলাদেশে, আমি এই কথা বহুদিন ধরে বলি, ভাড়াটিয়া হিসেবে থাকি না। ভাড়াটিয়া মনে করবেন না হুজুরদেরকে। আলেমদের দিকে কেউ করুণার দৃষ্টি দিয়ে তাকাবেন না, ভাইয়ের ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন, হাতে হাত মেলাবেন। আমি আপনার ভাই, আপনি আমার ভাই। প্রভুত্ব ফলাতে আসবেন, চোখ উপড়ে ফেলবো আমরা। এই অধিকার নিয়ে আমরা দেশে চলাচল করি। এদেশের প্রতি ইঞ্চি মাটি আমরা খরিদা সূত্রে মালিক। খরিদ করেছি, কারো দায়া দাক্ষিণ্যে আমরা দেশে বসবাস করি না। বলবেন কি দিয়ে কিনেছেন? রক্ত দিয়ে কিনেছি। পূর্বপুরুষদের প্রতি ফোঁটা রক্ত দিয়ে আমরা এই জমিন খরিদ করেছি। রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি। এ মাটির জন্য রক্ত দিয়েছেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহি আলাইহি। এ মাটির জন্য রক্ত দিয়েছেন হাজী শরীয়তুল্লাহ রাম। রক্তের খরিদা সূত্রে এই জমিনে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকতে পারবো না। 1970-এর নির্বাচনের সময় শেখ সাহেব একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতিকে, অঙ্গীকার করেছিলেন। এটা শেখ মুজিবুর রহমান সাহেবের জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল। সেটা হলো 70-এর নির্বাচনের আগে তিনি তার দলীয় নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন, আমরা নির্বাচনে পাশ করতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এটা আমার বানানো কথা না, এটা শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মভূমিতে দাঁড়ায় চ্যালেঞ্জ করে বলে গেলাম, যদি 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে এই কথাটা না থেকে থাকে, আগামী দিন আর কোনোদিন মানুষের সামনে মাইকে কোনো কথা বলবো না আমি। এই কথা ছিল তার। 70-এর নির্বাচনে তিনি ঘোষণা দিয়েছিলেন। এটা জাতির সঙ্গে তার অঙ্গীকার ছিল, ওয়াদা ছিল, এই কমিটমেন্ট ছিল। দুর্ভাগ্যজনকভাবে 72 সালে ভারতের চাপে বাংলাদেশের সেই অঙ্গীকার, সেই ওয়াদা বরখেলাপ করা হয়েছে। সংবিধানের মধ্যে ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষতা অন্তর্ভুক্ত করে 70-এর নির্বাচনের ওয়াদার সঙ্গে গাদ্দারি করা হয়েছে। সেই থেকে সমস্যা বাংলাদেশের। দেখেন, বিশেষ করে গোপালগঞ্জের মাটিতে কথা বলতেছি। গোপালগঞ্জের মাটি রাজনৈতিকভাবে কোন পরিবেশের খুব ভালো করে জানা আছে আমাদের। আওয়ামী লীগের যারা আছেন, অনেকে আছেন, আমার কথা শুনতেছেন, আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ সব সময় ভাববেন না। আপনাদেরকে একটা নসিহত করে যাই, উপদেশ দিয়ে যাই, কল্যাণকামিতা করে যাই। সেটা হলো এই, আপনাদের অনেক ভুল আছে, এটা তো মানেন। ভুল ত্রুটি সবার থাকে, আমাদেরও ভুল আছে। আপনাদের সবচেয়ে বড় ভুল, বিগত 50 বছর ধরে যে ভুলটা আপনারা করে আসছেন, আশা করি এইবারের এই হোঁচট খাওয়ার পরে একটু হুঁশ আপনাদের ফিরবে। আপনারা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন। সেটা হলো, আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল, আলেমদের কাছ থেকে কোন রাজনৈতিক কথা তারা সহ্য করতে পারে না। এই হলো তাদের সবচেয়ে বড় ভুল। আপনার সরকার যখন আমার সরকারের বিরুদ্ধাচরণ করে, তখন আপনি আপনার সরকারের পক্ষ থেকে যদি মাঠে নামেন, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যা করতে হয় অতীতেও করেছি, ভবিষ্যতেও আমরা করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد। ওলামা পরিষদ গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক নীলামাঠ প্রাঙ্গণে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, ওলামা পরিষদের সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র, অনুসরণীয় ব্যক্তিত্ব হযরত মাওলানা আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া, অন্যান্য ওলামায়ে কেরাম এবং বিভিন্ন মাদ্রাসা থেকে সমবেত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, সর্বস্তরের এলাকাবাসী, খুব দীর্ঘ কোনো আলোচনা করার সুযোগও নেই এবং ইচ্ছাও নেই। খুব সংক্ষিপ্ত সময়ে আসরের নামাজের সময় ঘনিয়ে এসেছে, সে বিষয়টাকে মাথায় রেখে কাটা কাটা কয়েকটা কথা আমি আপনাদের সম্মুখে আরজ করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আমাদের সভাপতি সাহেব হুজুর যেই কথা বলেছেন যে গোপালগঞ্জ ওলামা পরিষদ অরাজনৈতিক সংগঠন, আমাদের অনেক অরাজনৈতিক কার্যকলাপ রয়েছে। অরাজনৈতিক কার্যক্রমের অর্থ এটা নয় যে রাষ্ট্র এবং রাজনীতির কোনো অসঙ্গতি সম্পর্কে আমরা কোনো কথা বলবো না, ব্যাপারটা এমন না। আমরা যেহেতু রাষ্ট্রের নাগরিক, শুধু নাগরিক নয় বরং আমরা রাষ্ট্রের দায়িত্বশীল। বলতে পারেন হুজুর আপনাদেরকে আবার দায়িত্ব দিল কে? আমরা কারো কাছ থেকে দায়িত্ব নেই না, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এক মজলিসের মধ্যে বলেছিলেন, একজন সরকারি বড় কর্তাকে, আমি তো হুজুরকে দেখি নাই, আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে সরাসরি অসংখ্যবার শুনেছি। যখন সরকারি বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের প্রধান যিনি সরকারি কর্মকর্তা হন, তিনি হুজুরকে বলেছিলেন একটা সেই ফ্যামিলি প্ল্যানিং ল নিয়ে, যে হুজুর যখন আন্দোলন করলেন তখন তিনি বললেন যে হুজুর বুঝেন তো, আমরা তো সরকারি চাকরি করি, আমাদের তো কিছু বিধিনিষেধ আছে। হুজুর বলছিলেন খুব ভালো কথা বলছেন, গভর্নর সাহেব খুব ভালো কথা বলছেন যে আপনারা সরকারি চাকরি করেন, এই জন্য আপনাদের কিছু বাধ্যবাধকতা আছে। মনে রাখেন আমরাও বড় এক সরকারের চাকরি করি। আপনি আপনার সরকারের যেরকম বাধ্যবাধকতার কারণে অনেক কিছু করতে বাধ্য, আমরাও আমাদের বড় যেই সরকারের চাকরি করি সেই সরকারের নির্দেশে আমরা অনেক কিছু করতে বাধ্য হই। আপনার সরকার যখন আমার সরকারের বিরুদ্ধাচরণ করে, তখন আপনি আপনার সরকারের পক্ষ থেকে যদি মাঠে নামেন, আমরাও আমাদের সরকারের পক্ষ থেকে যা করতে হয় অতীতেও করেছি, ভবিষ্যতেও আমরা করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হব না। এই সবক শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের শত বছরের ইতিহাসের শ্রেষ্ঠতম সন্তান, বাংলাদেশের শত বছরের ইতিহাসে শ্রেষ্ঠতম আলেমে দ্বীন, মুজাহিদে জামান, মুজাদ্দিদে জামান আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির এই সবক মুখস্থ করা ছাড়া কোন মাদ্রাসার ছাত্র যদি দাওরা ফারেক হয় আর হুজুররা যদি সনদ দেন, এটা জায়েজ হবে না আপনাদের জন্য। আমরা এক সরকারের চাকরি নিয়েই মাদ্রাসায় ভর্তি হই, তারপরে মাদ্রাসা থেকে ফারেক হয়ে সেই সরকারের চাকরিতে আমরা নিয়োজিত হই। এই জন্য আমাদের কওমি মাদ্রাসার সনদ নিয়ে আমাদের ভিতরে বাইরে অনেকেরই মাথা ব্যথা যে সনদ দিল চাকরি কই। আরে কি আশ্চর্য কারবার, এই চাকরি নেওয়ার জন্য আমরা সনদ দিছি নাকি? আমাদের তো চাকরি কনফার্ম, আমাদের ফারেক হওয়ার আগেই চাকরি কনফার্ম। কাজেই প্রথম কথা হলো এই, আমরা কেউ রাজনীতি করি কেউ রাজনীতি করি না, এটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায় যখনই আমরা কোনো অসঙ্গতি দেখব, কোরআনের দৃষ্টিতে, সুন্নাহর দৃষ্টিতে, ইসলামী শরিয়ার দৃষ্টিতে আমরা যখনই কোনো আপত্তিকর বিষয় দেখব, আমাদের জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় আমাদের অতীতেও ছিল না, আজও নাই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। আমরা সে বিষয়ে কথা বলবই। একটা কথা। দুই নম্বর কথা হলো, আমার এই কোরআনে পাকের যে আয়াত সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আয়াতের মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের ব্যাপারে বড় ক্ষোভ এবং ঘৃণা নিয়ে আল্লাহ বিস্ময় প্রকাশ করেছেন, আশ্চর্য প্রকাশ করেছেন। আল্লাহ বলেন যে ইয়াজুমুনা আন্নাহুম আমানু, কিছু মানুষ আছে তারা দাবি করে তারা ঈমানদার, তারা দাবি করে তারা
ইমানদার, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বাইরে কোন গায়রুল্লাহকে, তাগুতকে তারা ঠিক ওইভাবে মানে যেইভাবে আল্লাহকে মানতে হয়। তো তুমি আল্লাহর উপরেও নিজেকে ইমানদার বলে পরিচয় দিবা, আবার তুমি তাগুতের অনুসরণ করবা। আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমায়েত হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একজন ব্যক্তির মধ্যে একত্রিত হতে পারে না। যে আল্লাহর উপর ঈমানদার হবে, তাগুতকে অস্বীকার করবে, যারা তাগুতকে স্বীকার করবে, সে আর যাই হতে হোক না কেন ঈমানদার হতে পারে না। তাগুত কাকে বলা হয়? সংক্ষিপ্ত কথা হলো, তাগুতের পরিচয়, তাগুতের তারিফ হলো, তাগুতের সংজ্ঞা হলো গায়রুল্লাহ। বুঝেন? হ্যাঁ, আপনারা গায়রুল্লাহ কাকে বলে? গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে এই মহাবিশ্বের মধ্যে এক আল্লাহ, আর এক আল্লাহ ছাড়া যা আছে সব কি? আসমান, জমিন, ফেরেশতা, মানুষ, জিন, নবী, ওলি, নেতা, খেতা, সব গায়রুল্লাহ। কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কথা পরিষ্কার? কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয়। যেমন ইবাদতের মালিক এককে, লা ইলাহা, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। তাহলে ইবাদত যেরকম এক আল্লাহর প্রাপ্য, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি ইবাদত করা হয়, তাহলে যার ইবাদত করা হলো, যে মানুষের কাছ থেকে নিজের জন্য ইবাদত গ্রহণ করলো, সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। সেই যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবতাদেরকে মানুষ পূজা করত। এই সবগুলো দেবতা একটা একটা তাগুত। এখন লাত, মানাত, উজ্জা, হুবাল নাই, এখন আছে বিভিন্ন ধরনের গায়রুল্লাহ, যাদের পূজা বিভিন্ন মানুষ করে থাকে। দুর্গা, সরস্বতী, কালী, আরো যত দেব দেবতা থাকতে পারে দুনিয়ার মানুষের, ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটা দেব দেবতা একটা একটা তাগুত। কারণ ইবাদতের একমাত্র মালিক কে? তুমি যখন মাবুদ হবেন একমাত্র কে? তুমি যখন আল্লাহকে বাদ দিয়ে দুর্গাকে মাবুদ বানালা, দুর্গা হলো তাগুত। তুমি যখন আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহকে মাবুদ বানালা, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কথাটা বোঝা গেল? এবার বুঝেন, এই যে ইবাদতের মধ্যে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে একত্ববাদ, এটাকে কি বলা হয়? ইবাদতের মধ্যে একত্ববাদ। ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ মুমিন হতে পারে না। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদ, একত্ববাদকে বিশ্বাস করতে হয়। এক আল্লাহকে মাবুদ বিশ্বাস না করলে কোনো মানুষ ঈমানদার হতে পারে না। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হয়, ঠিক তদ্রূপ ইবাদতের মতো আল্লাহ পাকের আরেকটি তাওহীদ রয়েছে, সেই তাওহীদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ হলো মহাবিশ্বের মধ্যে চূড়ান্তভাবে আনচ্যালেঞ্জেবল, এমন ভাবে চূড়ান্ত নিরঙ্কুশ ভাবে আইন এবং বিধান দেওয়ার একমাত্র মালিককে। সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ আইন করে, তাহলে সে নিজেকে আল্লাহর স্থানে আসন, আল্লাহর জায়গায় সে নিজেকে স্থাপন করলো, সে আল্লাহর জায়গায় নিজেকে বসালো। আর যে নিজেকে আল্লাহর জায়গায় বসায় তাকেই বলা হয় তাগুত। সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে তারা সব তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাজা বাদশাহ যদি আইন করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্রপতি যদি কোন আইন জারি করে, সেই রাষ্ট্রপ্রধানকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের পরিবর্তে, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী কোন আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইনের অনুমোদন দেয়, গোটা মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত, কোন বিচারপতি, কোন জাস্টিস যদি কোন আইন জারি করে, সেই আদালত এবং বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন পাশ করে, সেই গোটা সংসদকে বলা হয় তাগুত। মুহতারাম হাজিরিন, এই জায়গায় লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান ঈমান হারা হয়ে বেঈমান হয়ে আছে, খবর নাই। এবং আমরা
এই কথাগুলো মানুষের সামনে বলি না, মনে করি এই কথাগুলো বলতে গেলেই রাজনীতি চলে আসবে, এই কথাগুলো বলতে গেলেই রাজনীতি চলে আসবে। আর রাজনীতি কথা শুনতে অন্যদের কাছ থেকে ভালো লাগলেও হুজুরদের মুখে রাজনীতির কথা শুনতে এক শ্রেণীর মানুষের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব হয়। দেখেন, বিশেষ করে গোপালগঞ্জের মাটিতে কথা বলতেছি। গোপালগঞ্জের মাটি রাজনৈতিকভাবে কোন পরিবেশের খুব ভালো করে জানা আছে আমাদের। আওয়ামী লীগের যারা আছেন, অনেকে আছেন, আমার কথা শুনতেছেন, আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ সব সময় ভাববেন না। আপনাদেরকে একটা নসিহত করে যাই, উপদেশ দিয়ে যাই, কল্যাণকামিতা করে যাই। সেটা হলো এই, আপনাদের অনেক ভুল আছে, এটা তো মানেন। ভুল ত্রুটি সবার থাকে, আমাদেরও ভুল আছে। আপনাদের সবচেয়ে বড় ভুল, বিগত 50 বছর ধরে যে ভুলটা আপনারা করে আসছেন, আশা করি এইবারের এই হোঁচট খাওয়ার পরে একটু হুঁশ আপনাদের ফিরবে, আপনারা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন। সেটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল, আলেমদের কাছ থেকে কোন রাজনৈতিক কথা তারা সহ্য করতে পারে না। এই হলো তাদের সবচেয়ে বড় ভুল। আলেমদের কাছ থেকে তারা মাসলা মাসাইল শুনতে পছন্দ করে, আলেমদের কাছ থেকে তারা খতম পড়তে পছন্দ করে, আলেমদের কাছ থেকে তারা মিলাদের সুর শুনতে পছন্দ করে, আলেমদের কাছ থেকে তারা সব ওয়াজের সুর শুনতে পছন্দ করে। কিন্তু আলেমরা যখন রাজনৈতিক কোনো মতামত দেন, কোরআন সুন্নাহর আলোকে যখন রাজনৈতিক কথা বলে, তখনই আপনাদের মধ্যে গাত্রদাহ শুরু হয়। এ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের অনেকবার লড়াই হয়েছে। আপনারা আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করেছেন, কিন্তু আমি তো শুরুতেই বলেছি, আপনারা যেরকম এক সরকারের এক দলের দল করেন, আমরাও আরেকজনের দল করি। আমাদের পূর্বপুরুষ আল্লামা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহিকে, সদর সাহেবের কণ্ঠকে সে যুগের স্বৈরাচারীরা বন্ধ করতে পারে নাই, রুদ্ধ করতে পারে নাই। সদর সাহেবের সন্তানদের কণ্ঠ রুদ্ধ করতে পারবেন না। কাজেই এই সময় কম, কাজেই আমার এই কথাটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় যে না, এই কথাটা একটা ভালো পরামর্শ দিছে, আগামী দিনে আবার হয়তো আপনারা রাজনীতিতে পুনর্বাসিত হবেন, তাহলে এই ভুলটা সংশোধন করে আইসেন। আর যদি না আসেন, আমাদের সাথে যুদ্ধ বন্ধ হবে না। আপনারা মারবেন, আমরা মরবো, আমাদেরকে মেরে শেষ করতে পারবেন না। জেলখানায় ভরবেন, আপনার জেলখানা ভরে যাবে, আমাদের সংখ্যা শেষ হবে না। আমাদের প্রতি ফোঁটা রক্ত থেকে নতুন মর্তে মুজাহিদ জন্ম নেবে ইনশাআল্লাহ। আর এই আওয়ামী লীগের দেখা দেখি এই চরিত্র বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে। রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে, আমরা বাংলাদেশে, আমি এই কথা বহুদিন ধরে বলি, ভাড়াটিয়া হিসেবে থাকি না। ভাড়াটিয়া মনে করবেন না হুজুরদেরকে। আলেমদের দিকে কেউ করুণার দৃষ্টি দিয়ে তাকাবেন না, ভাইয়ের ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন, হাতে হাত মেলাবেন। আমি আপনার ভাই, আপনি আমার ভাই। প্রভুত্ব ফলাতে আসবেন, চোখ উপড়ে ফেলবো আমরা। এই অধিকার নিয়ে আমরা দেশে চলাচল করি। এদেশের প্রতি ইঞ্চি মাটি আমরা খরিদা সূত্রে মালিক, খরিদ করেছি। কারো দায়া দাক্ষিণ্যে আমরা দেশে বসবাস করি না। বলবেন কি দিয়ে কিনেছেন? রক্ত দিয়ে কিনেছি। পূর্বপুরুষদের প্রতি ফোঁটা রক্ত দিয়ে আমরা এই জমিন খরিদ করেছি। রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। এ মাটির জন্য রক্ত দিয়েছেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাইহি। এ মাটির জন্য রক্ত দিয়েছেন হাজী শরীয়তুল্লাহ রা। রক্তের খরিদা সূত্রে এই জমিনে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকতে পারবো না। আখিরি পয়গাম, এই যে ঈমান এবং তাগুতের কথা বললাম, আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটা জায়গা এই তাগুতটা বসে আছে। রাষ্ট্রীয় সেই জায়গা থেকে এই তাগুতটাকে উৎখাত করতে হবে। 1970-এর নির্বাচনের সময় শেখ সাহেব একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতিকে, অঙ্গীকার করেছিলেন। এটা শেখ মুজিবুর রহমান সাহেবের জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল। সেটা হলো 70-এর নির্বাচনের আগে তিনি তার দলীয় নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন, আমরা নির্বাচনে পাশ করতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এটা আমার বানানো কথা না, এটা শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মভূমিতে দাঁড়ায় চ্যালেঞ্জ করে বলে গেলাম, যদি 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে এই কথাটা না থেকে থাকে, আগামী দিন আর কোনোদিন মানুষের সামনে মাইকে কোনো কথা বলবো না আমি। এই কথা ছিল তার। 70-এর নির্বাচনে তিনি ঘোষণা দিয়েছিলেন। এটা জাতির সঙ্গে তার অঙ্গীকার ছিল, ওয়াদা ছিল, এই কমিটমেন্ট ছিল। দুর্ভাগ্যজনক ভাবে 72 সালে ভারতের চাপে বাংলাদেশের সেই অঙ্গীকার, সেই ওয়াদা বরখেলাফ করা হয়েছে। সংবিধানের মধ্যে ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষতা অন্তর্ভুক্ত করে 70-এর নির্বাচনে
সংবিধানের ওয়াদার সঙ্গে গাদ্দারি করা হয়েছে। সেই থেকে সমস্যা বাংলাদেশের। ৭২ থেকে আজ ২০২৪ সাল, ভারত এই তার সাংবিধানিক বাধ্যবাধকতার মাধ্যমে ভারত তার সংবিধানের মূলনীতিগুলো আমাদের বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে সে তার সেবাদাসে পরিণত করতে চায়। আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন কানে পানি ঢুকছে, এখন কানে পানি ঢুকছে তোমাদের। আমরা এত বছর ধরে চিৎকার করি, আমাদের কথা তখন ভালো লাগে নাই, এখন সবাইকে ডাকতেছেন, তাও ভালো ভালো। এখন পানি ঢুকছে, তাও ভালো। মরার আগে তো অন্তত একটু সতর্ক হয়েছেন, এটাকে আমরা স্বাগত জানাই। এখন আপনারা চিন্তা করতেছেন কিভাবে পার্শ্ববর্তী এই রাষ্ট্রের আধিপত্য থেকে এই বাংলাদেশটাকে হেফাজত করা যায়। সকলকে ডেকেছেন, ওয়েলকাম, আমরা স্বাগত জানিয়েছি। তবে আপনারা যেটা চান সেটা কোনোদিন হওয়ার নয়। সেটা হলো গাছের শেকড়ে, গাছের গোড়ায় পানি ঢালবেন আর উপর দিয়ে কয়েকটা ডাল সেটে মনে করবেন এই বিষ বৃক্ষের ছায়া থেকে আপনারা মুক্ত হবেন। এটা কোশ্চিনকালেও হওয়া সম্ভব নয়। যদি আপনি এই বিষ বৃক্ষের বিষ থেকে যদি আপনাকে মুক্তি পেতে হয়, শুধুমাত্র ডাল ছাড়লে হবে না, শেকড় সদ্য উপরে ফেলতে হবে। আর সেই শেকড় হলো বাংলাদেশে সংবিধানের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী আইন এবং নীতিমালা করবার যে ওপেন স্পেস, এটাকে বন্ধ করতে হবে। ভারতের সংবিধান থেকে পাচারকৃত ভারতীয় মাল, ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ দিল্লির উপরে এটাকে ট্রান্সফার করতে হবে। বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, ঈমানের ধারা ফিরিয়ে আনতে হবে। সংবিধান সংস্কারের কথা চলছে, এই সুযোগে এই কথাটা আমরা বলে দেই। সেটা হলো একটা ধারা সংযোগ করেন। লম্বা কোনো বক্তব্য নাই সংবিধান সম্পর্কে আমার, শুধু একটা ধারা। সেটা হলো সংবিধানে এমন কোন একটা ধারা থাকতে হবে যেই ধারার মাধ্যমে কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন, যে কোনো নীতি, যে কোনো বিধান বাতিল এবং অকার্যকর বলে গণ্য হবে। ইসলাম বিরোধী, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কোনো আইন চলবে না, কোনো নীতিমালা চলবে না। সেটা জাতিসংঘ করুক অথবা সেটা ওআইসি করুক, ইভেন সেটা সার্ক করুক, যত আন্তর্জাতিক ফোরাম আছে, সমস্ত আন্তর্জাতিক ফোরামের উপরে আন্তর্জাতিক সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিনিষেধের এই বাউন্ডারি যদি থাকে, তাহলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে। তাহলে এই দাবি আমার, যদি ওলামায়ে কেরাম এই দাবির সঙ্গে আপনারা একমত থাকেন, এই দাবিটা আমরা এবার জোরালো ভাবে ধাক্কা দিতে পারি। আমরা সংবিধানে একটা সংস্কার চাই, সেটা হলো বাংলাদেশে ইসলাম বিরোধী কোন আইন, আল্লাহর শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা থাকতে পারবে না, কার্যকর হবে না, থেকে থাকলে বাতিল বলে গণ্য হবে। এটা বললাম, এটা করেন। এখন আমরা পরামর্শ দিচ্ছি, 5ই আগস্টের বিপ্লবের পর আমাদের হিম্মত অনেক বৃদ্ধি এখন, আলহামদুলিল্লাহ। যে জাতির সন্তানেরা বুক পেতে জালিমের বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে পারে, যে জাতির মায়েরা আবু সাঈদের মতো সন্তান গর্ভে ধারণ করতে পারে, লক্ষ আবু সাঈদ বাংলার ঘরে ঘরে আছে। এরপরের বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার বিপ্লব। এরপরের বিপ্লব হবে ইসলামী খিলাফত কায়েমের বিপ্লব। এরপরের বিপ্লব হবে ইসলামী নিজাম বাস্তবায়নের বিপ্লব। সে বিপ্লবের জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, শহীদ ঈদগাহে 2 কোটি যুবক শাহাদাতের জন্য জমায়েত হবে ইনশাআল্লাহ। এই যাবে তো? প্রস্তুত থাকবে তো? চোখের অশ্রু দিবা, মাথার ঘাম পায়ে ফেলবা, চূড়ান্ত পর্যায়ে শাহাদাতের রক্ত দিতে হলে রক্তের নজরানা আল্লাহর জন্য পেশ করবা ইনশাআল্লাহ। আমরা জেগে আছি। বাংলাদেশ ইসলামের পথ থেকে বিচ্যুত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।